সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবারও অভিনন্দন। ধারাবাহিক লেকচার আজকে নতুন অধ্যায় শুরু হবে। ইতোপূর্বে আমরা কিন্তু ফাংশন সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। তো এরই ধারাবাহিকতা আজকে নতুন অধ্যায় শুরু, সেটা হচ্ছে অন্তরীকরণ। এবং অন্তরীকরণের আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে লিমিট। দেখো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণের লিমিট, অন্তরীকরণের বেসিক মূল আলোচনার বিষয় হচ্ছে আজকে লিমিট। তো আমরা লিমিট নিয়ে আলোচনা করব। অন্তরীকরণের লিমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এই লিমিট কিন্তু তেমন বড় কোনো অংশ নয়, অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ, মানে অন্তরীকরণের অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ। তো এইটা আমরা আজকে আলোচনা করে শেষ করব। তো দেখো, আমাদের মেইন আলোচ্য বিষয় হচ্ছে লিমিট কি। প্রমাণ করতে হবে যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। এবং প্রমাণ করতে হবে যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়ালস টু 1 এবং লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই যে এই তিনটা সূত্র দেখতে পাচ্ছ, এই তিনটা সূত্র দিয়ে কিন্তু লিমিটের সবগুলি ম্যাক্সিমাম অঙ্ক এই তিনটা সূত্র দিয়ে। তা আমরা এখন দেখবো লিমিট সম্পর্কে আমরা কিছু জানবো। দেখো, তো লিমিট মানে কি, আমরা কিন্তু কথায় কথায় বলি যে এটার একটা সীমা আছে, ঠিক আছে, যে সীমা অতিক্রম করা যাবে না। সীমা অতিক্রম করলে, এবং আমরা এটাও জানি যে আল্লাহ তাআলা বলছেন যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তো এই যে একটা সীমা আছে, সীমা অতিক্রম করা যায় না, তো এইটাই হচ্ছে লিমিট। তো আমরা দেখবো এখন কিভাবে সীমা অতিক্রম করা যায় না। তো লিমিটের সংজ্ঞাটা আমরা প্রথমে দেখি। দেখো, লিমিটের সংজ্ঞা হচ্ছে, দেখো লিমিটের সংজ্ঞা হলো, তো লিমিটের মেইন সংজ্ঞা হচ্ছে এটা যে ফর এনি ইপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল গ্রেটার দেন 0। এখানে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে দেন x মাইনাস a লেস দেন ইপসাইলন, সরি লেস দেন ডেল ইমপ্লাই f অফ x মাইনাস l লেস দেন ইপসাইলন। তো এইটাকে বলা হবে লিমিট, এবং এটাকে লিমিট x টেন্ডস টু a f of x equal to l এটা বলা হয়। তো দেখো, আমি এখানে একটু বিশ্লেষণ করতেছি যে দেখো, ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0, ইপসাইলন অত্যন্ত ক্ষুদ্র একটা সংখ্যা। অত্যন্ত ক্ষুদ্র, কেমন ক্ষুদ্র, এই যে এরকম, এই যে 0.00000 এরকম দিতে দিতে কিয়ামতের আগ পর্যন্ত যদি আমরা 0 দিই, পরে একটা যদি 1 দিই, এরকম ক্ষুদ্র একটা সংখ্যা কিন্তু 0 থেকে বড়, এবং ডেল এরকম একটা ক্ষুদ্র সংখ্যা 0 থেকে বড়। তাহলে x এবং আমাদের নির্দিষ্ট একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্ট আর x এর ভ্যালু ব্যবধান যদি এইটার চেয়েও ক্ষুদ্র হয়, তার মানে আমরা বলতে পারি এই দুইটা সংখ্যা কিন্তু অত্যন্ত কাছাকাছি। কারণ আমরা জানি দুইটা সংখ্যা অত্যন্ত কাছাকাছি হলে এদের বিয়োগফল কিন্তু 0 এর কাছাকাছি হয়। তাহলে ইমপ্লাই f of x minus l, যদি এই যে দুইটা ভ্যালুর মান কাছাকাছি হয়, তাহলে f of x থেকে a এর মান, এটা কিন্তু a এর মান, এই যে f of a সমান l, হ্যাঁ f of a সমান l, তাইলে এটা হবে ইপসাইলন অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ আমরা যদি x এর ভ্যালুগুলি অত্যন্ত কাছাকাছি নেই, তাহলে দেখা যাইতেছে ফাংশনের ভ্যালু দুটো খুব কাছাকাছি আসে। তাহলে এই l কে বলা হবে এই ফাংশনের লিমিট, এবং এটাকে বলা হয় লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়ালস টু l। অর্থাৎ x এর ভ্যালু যদি এর কাছাকাছি হয়, তাহলে এর জন্য ফাংশনের মান যদি হয় l, x এর জন্য ফাংশনের মান যদি হয় f of x, তাহলে এই দুইটা প্রায় সমান, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো, আমরা এখন এইটা জানার জন্য, দেখো এই সূত্রটা জানার জন্য আমরা একটা উদাহরণ দেখবো। আমরা এখন কি পাইলাম, ফর এনি ইপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল গ্রেটার দেন 0 x মাইনাস a যদি ডেল অপেক্ষা ক্ষুদ্র হয়, তাহলে f of x মাইনাস l, এই যে f of x মাইনাস l লেস দেন ইপসাইলন, সরি লেস দেন ইপসাইলন। এটা আমরা দেখবো কিভাবে। তো দেখো, আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি, এই যে f of x ইকুয়ালস টু হচ্ছে x প্লাস 4। তো দেখো, আমরা যদি এটার মান আমরা বের করতে চাই, তাহলে দেখো আমরা একটা বক্স নিচ্ছি, একটা বক্স আমরা নিলাম, এই যে এটা, তো যেখানে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে f of x এর মান, হ্যাঁ। তো আমরা এখানে একটা ভ্যালু নিচ্ছি। দেখো, মনে করো আমরা নিলাম কত, 2 নিলাম। তাহলে 2 যদি এখানে বসাই, আমাদের রেজাল্ট কি আসবে, 6। তাহলে আমি যদি দেখো এদিক থেকে, এই যে এদিক থেকে অগ্রসর হই 2 এর দিকে, প্রথমে আমরা 2 এর খুব কাছাকাছি ভ্যালু বসাই, আমরা দেখবো কি হয়। দেখো 2 এর কাছাকাছি কি 1.9,
1.9 যদি আমি এখানে বসাই, এফ অফ এক্স এর মান কি আসবে? 5.9। এক্স এর মান যদি আমি আরো বাড়াই 1.99, তাহলে এটা কিন্তু আসবে 5.99। এক্স এর মান যদি হয় 1.999, এটা আসবে 5.999। এক্স এর মান যদি আমি বসাই 1.9999, এটা কিন্তু আসবে 5.9999, 4টা 9। তো দেখো এখানে দেখো আমি যতই এক্স এই যে 2 এর দিকে অগ্রসর হচ্ছি, মানে লেফট সাইড থেকে যতই 2 এর দিকে অগ্রসর হচ্ছি, ততই কিন্তু এই যে ফাংশনের ভ্যালুটা 6 এর দিকে অগ্রসর হচ্ছে। এক্স এর ভ্যালু যত 2 এর দিকে অগ্রসর হচ্ছে, ফাংশনের ভ্যালু কিন্তু 6 এর দিকে ততই অগ্রসর হচ্ছে। কিন্তু এখানে আমি যদি এটা বাড়াইতে সারা জীবন বাড়াই, এটা কিন্তু কখনোই 6 কে অতিক্রম করবে না। তাহলে এই 6ই হচ্ছে কিন্তু লিমিট। ঠিক আছে, এই যে আমি যে এখানে 1.999 4টা 9 দিলাম, 5টা 9 দিই, 6টা 9 দিই, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এরকম ভাবে কোটি 9 দিই, তাহলে এখানেও কিন্তু 5 কোটি 9 হবে। কিন্তু 6 কিন্তু অতিক্রম কখনোই করবে না যদি এটা 2 অতিক্রম না করে। তাহলে দেখো এই যে এইটাই কিন্তু হচ্ছে x, এই যে x। তাহলে এই যে 1.99999 মাইনাস কি 2, এই দুইটার ব্যবধান কি অত্যন্ত ক্ষুদ্র না? কারণ এটা তো 2 এর কাছাকাছি। আমরা জানি দুইটা সমান ভ্যালু, এই যে 2 থেকে 2 বিয়োগ দিলে কি 0। তাহলে এটার কাছাকাছি মানে কি 0 এর কাছাকাছি। এই যে এটা থেকে এটা বিয়োগ দিলে 0 এর কাছাকাছি। তাহলে দেখো এটা যদি ক্ষুদ্র হয়, তাহলে ফাংশনের ভ্যালু দুটোও ক্ষুদ্র হবে। অর্থাৎ এইটা ফাংশনে বসাইলে দেখা যাইতেছে 6 এর কাছাকাছি আর 2 এর জন্য 6। তাইলে এইটাই হচ্ছে লিমিট। তাহলে এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। দেখো এটাকে এইভাবে লেখা হয়, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, এই যে এটা 2 মাইনাস f অফ x ইকুয়াল টু 6। তাহলে দেখো এই যে 2 মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? 2 না, 2 থেকে সামান্য পরিমাণ ছোট। এই যে 2 মাইনাস দ্বারা বোঝাইতেছে যে লেফট সাইডে মানে বিপরীত সাইডে, মানে 2 থেকে সামান্য ছোট একটা ভ্যালু যেটা ফাংশনে বসাইলে 6 হবে। এই 6 কে বলা হবে লিমিটিং ভ্যালু। এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। তার একটা নাম হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট। আবার একইভাবে আমরা যদি দেখো এখান থেকে আসি, কারণ 2 এর কাছাকাছি কিন্তু এই নিচেও হইতে পারে, আবার বড় উপরের দিক থেকে হইতে পারে। এই যে 2.1 নিলাম, তাহলে ফাংশনের ভ্যালু কত হবে? 6.1। আমি যদি 2.01 নিই 6.01, আমি যদি 2.001 নিই 6.001, আমি যদি 2.0001 নিই, 3টা 01 নিই, এটা আসবে 6.0001। আমি যদি 2.00001 নিই, এটা আসবে 6.00001। তাহলে দেখো এই যে 2.1 মানে এই যে 2 থেকে একটু বড় ভ্যালু যতই 2 এর কাছাকাছি আসতেছে, ততই কিন্তু এই যে ফাংশনের ভ্যালুটা 6 এর কাছাকাছি আসতেছে। তাহলে আমরা এটাকে লিখি, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। তাহলে এটাকে এই যে রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু হচ্ছে লিমিট, এটাকে লেখা হয় x টেন্ডস টু 2 প্লাস x টেন্ডস টু 2 প্লাস f অফ x ইকুয়ালস টু 6। তাহলে দেখো এটা কিন্তু এই যে x টেন্ডস টু 2 প্লাস দ্বারা বোঝাচ্ছে এই ভ্যালুটা 2 না, 2 এর চেয়ে সামান্য একবারে অতি নগণ্য একটু বড়। এটাই হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট 6, রাইট হ্যান্ড লিমিট 6। তাহলে কিন্তু এই যে এই x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 তে লিমিট এক্সিস্ট করবে। যদি কোনো পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট পরস্পর সমান হয়, তাহলে ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট। তাহলে এই পয়েন্টে লিমিট এক্সিস্ট। তাহলে আমরা আরেকটা एग्जांपल দেখব, দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা যদি এই যে এরকম একটা ফাংশন নিই, f of x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 25 ডিভাইড বাই x মাইনাস 5, এটা আমরা নিলাম। ঠিক আছে, তাইলে আমরা যদি এখানে দেখো যে x এর মান কিন্তু 5 হইতে পারবে না। x এর মান যখন আমরা 5 বসাবো, x এর মান যদি 5 বসাই, দেখো এই 0/0 ফর্ম আসে, এটার মান কিন্তু বের করা যায় না। এই জন্যই এই যে এখান থেকে কিন্তু লিমিটের অবতারণা, যে এখানে যদি আমি x এর মান 5 বসাই, এই ফাংশনের মান বের করা যায় না। তখনই কিন্তু ম্যাথমেটিশিয়ানরা দেখছে যে আমি 5 বসাবো না, কিন্তু 5 এর কাছাকাছি ভ্যালু বসায় দেখবো যে এটা রেজাল্ট কি আসে। এইখান থেকে কিন্তু লিমিটের অবতারণা। তাহলে দেখো এখানে আমরা যদি মানটা বের করতে চাই x ইকুয়াল টু 5 বিন্দুতে, তাহলে কি অবস্থাটা হয়? এটা হচ্ছে x, এটা হচ্ছে f অফ x, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এটা এটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে x এর মান 5, x এর মান 5, তো 5 বসালে এটা কিন্তু আনডিফাইন্ড। এটা কি
আনডিফাইন্ড, এই যে আনডিফাইন্ড, এটা ডিফাইন্ড হয় না, আনডিফাইন্ড। এটা কি আনডিফাইন্ড, আনডিফাইন্ড, আনডিফাইন্ড। তাহলে আমি কি করব, পাঁচের কাছাকাছি বসাবো। কাছাকাছি বলতে কি একদম কাছাকাছি, 5 থেকে সামান্য একটু ছোট। তাহলে আমি কি নিতে পারি, প্রথমে 4.9। দেখো আমি কি নিতে পারি, 4.9। তখন 4.9 আমি এখানে বসাবো, ভ্যালুটা কি আসবে, ভ্যালুটা কিন্তু আসবে দেখো 9.9। আমি যদি 4.99 বসাই তাহলে এখানে কিন্তু আসবে 9.99। আমি যদি 4.9999 বসাই তাহলে এখানে আসবে 9.999। তাহলে দেখো আমি যতই 5-এর দিকে অগ্রসর হচ্ছি, এই যে x এর ভ্যালু বাড়াইতে বাড়াইতে 5-এর দিকে অগ্রসর হচ্ছি, 5-এর নিকটবর্তী হচ্ছি, ফাংশনের ভ্যালু কিন্তু 10-এর নিকটবর্তী হচ্ছে। এই যে 9.99 10-এর নিকটবর্তী হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে লিমিট x টেন্ডস টু 5, এটা কিন্তু 5 না, মানে x 5-এর কাছাকাছি, এই যে 4.999 এরকম 5-এর কাছাকাছি f অফ x ইকুয়ালস টু কত, 10, অর্থাৎ 10-এর কাছাকাছি। এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। তাহলে এটা আমরা পাইলাম। এরপরে দেখো রাইট সাইড থেকে যদি আসি, 5 থেকে একটু বড়, তাহলে 5.1 যদি আমি নেই তাহলে কিন্তু ভ্যালুটা হবে, এই ফাংশনের ভ্যালু যদি আমি এখানে 5.1 বসাই, রেজাল্ট আসবে 10.1। এবং এখানে যদি 5.01 বসাই এখানে আসবে 10.01। আমি যদি 5.001 বসাই এখানে আসবে 10.001। তাহলে দেখো আমি যতই পাশের দিকে অগ্রসর হচ্ছি, x এর ভ্যালু যতই 5-এর দিকে অগ্রসর হচ্ছে, ফাংশনের ভ্যালু কিন্তু ততই 10-এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে দেখো x এর ভ্যালু বাম দিক থেকে 5-এর দিকে একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অগ্রসর হচ্ছে, ডান দিক থেকে একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অগ্রসর হলে ফাংশনের ভ্যালু যদি একটা নির্দিষ্ট বিন্দুতে অগ্রসর হয় তাহলে ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট। তাহলে দেখো এই যে x এর ভ্যালু কিন্তু 5-এর দিকে অগ্রসর হচ্ছে, তখন ফাংশনের ভ্যালু 10-এর দিকে অগ্রসর হচ্ছে। এখানেও দেখো x এর ভ্যালু 5-এর দিকে অগ্রসর হচ্ছে, ফাংশনের ভ্যালু কিন্তু 10-এর দিকে অগ্রসর হচ্ছে। তার মানে x এর ভ্যালু যতই 5-এর দিকে অগ্রসর হচ্ছে, ফাংশনের ভ্যালু কিন্তু ততই 10-এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে x এর ভ্যালু একটা নির্দিষ্ট পয়েন্টে যদি অগ্রসর হয় আর ফাংশনের ভ্যালু যদি একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে অগ্রসর হয় তাহলে ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট। তাহলে দেখো এখানে কিন্তু রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, এই যে এটা কিন্তু রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট x টেন্ডস টু 5 প্লাস, এটা কিন্তু 5 মাইনাস, এটা হবে 5 প্লাস f অফ x, 5 প্লাস f অফ x ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে 10। এটা আমরা পাই। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কিন্তু পরস্পর সমান, তাহলে এই পয়েন্টে লিমিট ভ্যালু এক্সিস্ট করে, এটা আমরা বলতে পারি। তো এইভাবে আমরা বের করতে পারি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। এরপরে দেখো আমরা যেটা দেখবো লিমিট আমরা দেখলাম। এরপরে আমাদের কিছু এক্সাম্পল দেখি আমরা। দেখো যদি বলে এই যে লিমিট, আচ্ছা এই যে f অফ x দেওয়া আছে, দেখো f অফ x দেওয়া আছে কি 2x যখন x লেস দেন 4 এবং 3x যখন x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4। তাহলে আমরা যদি এখানে লেফট হ্যান্ড লিমিট বের করি x ইকুয়াল টু 4 এ, x ইকুয়াল টু 4 এর জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট কি হবে, লেফট হ্যান্ড লিমিট হবে লিমিট x টেন্ডস টু 4 মাইনাস f অফ x। তো এখানে কিন্তু 4 মাইনাস মানে কি 4 থেকে একটু ছোট, তাহলে 4 থেকে একটু ছোট মানে কি এই যে এখানে পড়বে, এই যে এখানে এই কন্ডিশন ফিল আপ করে। তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 4 মাইনাস f অফ x এর মান কত, 2x। তাহলে আমরা যদি 2x এর জায়গায় এই যে 4 বসাই দেই তাহলে রেজাল্ট কিন্তু আসবে 8। এবং রাইট হ্যান্ড লিমিট কি আসে, দেখো রাইট হ্যান্ড লিমিট কি আসবে, লিমিট x টেন্ডস টু 4 প্লাস 4 এর চেয়ে একটু বড় 3 f অফ x। তো চিন্তা করে x এর চেয়ে একটু বড় মানে কি এই যে এই কন্ডিশনে পড়ে, তাহলে 3x। তাহলে আমরা যদি মান বসাই দেই কি আসবে, দেখো লিমিট x টেন্ডস টু 4 প্লাস এখানে আসবে 3x, তাহলে আমাদের আসতে আছে 12। তার মানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে লিমিট এক্সিস্ট করে না, কারণ লেফট হ্যান্ড লিমিটের মান আসছে কত 8,
আর এটা আসছে 12। তার মানে x ইকুয়াল টু 4 বিন্দুতে এই ফাংশনের লিমিট কিন্তু এক্সিস্ট করে না, লিমিট বের করা যাবে না। তো এটা আমরা যদি গ্রাফ আঁকি, দেখো গ্রাফ যদি আঁকি, দেখো গ্রাফ আঁকলে কি হয়, এটা কিন্তু f of x equal to 2x মানে মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ, এই যে এইটা, আর 3x তার একটু উপরে এই যে এইটা মূল বিন্দুগামী দুইটা সরলরেখা। তো মনে করে এই যে এইটা হচ্ছে x equals to 4, এই যে এখানে x equals to 4, আর এই যে এটা। তাহলে দেখো এখানে কিন্তু লিমিট এক্সিস্ট করবে না, কারণ x equal to 4 এর ক্ষেত্রে এই যে এতটুকু, এই যে কুটির মান কিন্তু এখানে কুটির মান এতটুকু, আর এটাতে কুটির মান এটা এতটুকু। তাহলে এটা তো বাস্তবেই বোঝা যাচ্ছে যে ফাংশন এখানে লিমিটিং ভ্যালু কখনোই সমান হবে না, কারণ এটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু অনেক বেশি, এটাতে অনেক কম। আমরা জানি লিমিটিং ভ্যালু দুইটা সমান হইতে হবে। তো সমান হওয়া মানে কি, ওই পয়েন্টে দুইটা কুটি সমান হইতে হবে। তাহলে দেখো এই যে এই কুটি আর এই কুটি কখনোই সমান হবে না, তাহলে লিমিট এক্সিস্ট করে না। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে 2x plus 3, 2x plus 3 x less than 1, 3x plus 2 x greater than or equal to 1। তো আমাকে বললো x equal to 1 এ লিমিট এক্সিস্ট করে কিনা বের করো। তাহলে আমি কি করবো, লেফট হ্যান্ড লিমিট আমরা বের করবো, লিমিট x tends to 1 minus f of x। তাহলে 1 মাইনাস মানে কি এই ঘরে পড়ে, তাই না? এই যে 1 থেকে একটু ছোট, 1 মাইনাস মানে কি একটু ছোট মানে এটাতে পড়ে। তা আমরা বসাই দেই লিমিট x tends to 1 minus 2x plus 3। তো 1 যদি আমি বসাই দিই এখানে, 2 ওকে 2 আর 3 5 হবে। এবং রাইট হ্যান্ড লিমিট আমরা বের করতে পারি। দেখো আমাদের কিন্তু লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত আসছে, লেফট হ্যান্ড লিমিট আসছে 5। তাহলে রাইট হ্যান্ড লিমিট কত আসবে, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x tends to 1 plus লিমিট x tends to 1 plus f of x। তাহলে আমরা কি পাই, লিমিট x tends to 1 plus f of x কত, এই যে 1 প্লাস মানে 1 এর চেয়ে একটু বড়, 1 এর চেয়ে একটু বড় মানে এই ঘরে পড়ে। তাহলে এটা আমরা নিব, এই যে তাহলে 3x 3 ওকে 3 আর 2, এই যে এখানে আসে 5। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে কিন্তু ওই পয়েন্টে লিমিট ভ্যালু অর্থাৎ x ইকুয়াল টু 1 এ লিমিট এক্সিস্ট। আমরা লিখতে পারি লিমিট এক্সিস্ট, x ইকুয়ালস টু 1 বিন্দুতে লিমিট এক্সিস্ট, এটা আমরা পাই। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে কন্টিনিউটিটা কি? কন্টিনিউটি হচ্ছে যেমন একটা ফাংশন y ইকুয়াল টু f of x, এই ফাংশনটাকে x ইকুয়াল টু a বিন্দুতে কন্টিনিউয়াস বলা হবে যদি লিমিট মানে লিমিট x tends to a minus f of x equals to limit x tends to a plus f of x equals to f of a। অর্থাৎ লিমিটিং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু যদি সমান হয় তাহলে ওই পয়েন্টে ওই ফাংশনটা এই কন্টিনিউয়াস হবে। এটাতে আমরা আরো দেখাইতে পারি, যদি এই যে এরকম একটা গ্রাফ হয় তাহলে এই যে x ইকুয়াল টু a, এই যে এটা হচ্ছে x ইকুয়ালস টু a, তাহলে এটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট, এই যে এটা হলো লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে এই তিনটা কুটি যদি পরস্পর সমান হয়, x ইকুয়াল টু a বিন্দুতে তিনটা কুটি যদি পরস্পর সমান হয় তাহলে ওই পয়েন্টে ওই ফাংশনটাকে বলা হবে কন্টিনিউয়াস। তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, তাহলে আমরা এটা নিতে পারি যে f of x ইকুয়ালস টু হচ্ছে 2x plus 3 x less than 1 এবং 1 যখন এবং 5 যখন হচ্ছে x equals to 1 এবং 3x plus 2 যখন x greater than or equals to 1 ঠিক আছে, এটা আমরা পাই। তো আমাদের দেখাইতে হবে যে x equals to 1 বিন্দুতে এটা কি কন্টিনিউয়াস কিনা, 1 বিন্দুতে কন্টিনিউয়াস, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। এই যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x। তাহলে আমরা এই যে 1 থেকে একটু ছোট মানে কি এই ফাংশন, তাহলে আমরা বসাই দিই লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x কত 2x plus 3।
তাহলে আমরা যদি 1 বসাই দিই এখানে আসবে 5, তার মানে লেফট হ্যান্ড ভ্যালু, লেফট হ্যান্ড লিমিটের মান আসছে 5। ঠিক আছে, তাহলে এই যে লেফট হ্যান্ড লিমিট আসছে কত 5। এরপরে আমরা দেখব রাইট হ্যান্ড লিমিট। এই যে রাইট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট কত, লিমিট x টেন্ডস টু 1 প্লাস হবে f অফ x, লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x কত, এই যে 1 থেকে একটু বড়, 1 প্লাস মানে 1 থেকে একটু বড় মানে এখানে পড়ে 3x প্লাস 2। তাহলে আমরা যদি 1 বসাই দিই 3 কে 3 আর 2 ইকুয়াল টু কত 5। তাহলে রাইট হ্যান্ড লিমিট আসছে কত 5। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট 5, রাইট হ্যান্ড লিমিট 5, এই দুইটা আমরা পাইলাম। এরপরে ফাংশনাল ভ্যালুটা আমাকে দেখতে হবে, তার মানে f অফ 1 বের করতে হবে। তো f অফ 1 কত, x এর মান যখন 1, y এর মান কিন্তু 5, তার মানে f অফ 1 5। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। এটা আমরা দেখলাম, এই হলো আমাদের লিমিট এবং কন্টিনিউটি। এখন আমরা দেখবো, দেখো এই যে এই প্রমাণটা আমরা দেখব যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে দেখো প্রমাণ, কি প্রমাণ করতে হবে, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a ইকুয়ালস টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি প্রমাণ করতে চাই, আমরা এই যে ধরে নিচ্ছি, ধরি x ইকুয়াল টু a প্লাস h, আমরা ধরে নিলাম যেখানে h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 হইলে কি x টেন্ডস টু a, এটা আমরা জানি। তো লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a। এখন আমরা এই যে ভ্যালুটা বসাই দিব, x এর মান a প্লাস h নিছি, তাহলে লিমিটটা কিন্তু চেঞ্জ হবে, h টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে x এর মান কত, a প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই এই যে x এর মান হচ্ছে x প্লাস a প্লাস h, এই যে a প্লাস h মাইনাস হচ্ছে a। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি, দেখো ফাইনালি আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, এখানে কিন্তু a কাটা, নিচে থাকে শুধু h, এই যে h, উপরে হচ্ছে a টু দি পাওয়ার n 1 প্লাস a বাই n হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। আমরা এই যে a n টা কমন নিয়ে নিছি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু a n ধ্রুবক, তাহলে a n টাকে আমরা একদম লিমিটের বাইরে নিয়ে আসলাম, h টেন্ডস টু 0। এখন এখানে আমরা দ্বিপদী বিস্তৃতি করব, এটাকে দ্বিপদী বিস্তৃতি কি 1 প্লাস n a বাই h, সরি a বাই a, সরি এখানে h হবে, অ্যাকচুয়ালি এখানে হবে, এখানে থাকবে h আর এখানে থাকবে a। তো আমরা এখানে কি পাচ্ছি, h বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 h স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার, এটা আমরা পাই প্লাস ডট 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 এই যে এই মাইনাস 1, এই যে মাইনাস 1, আমরা কিন্তু a টু দি পাওয়ার n কমন নিয়ে নিছি আগেই, তাহলে এটা প্লাস 1, এটা মাইনাস 1 কাটা, তাহলে থাকে লিমিট h টেন্ডস টু 0, এখানে h, তাহলে এখানে আমাদের কি থাকে, এই যে এখানে কিন্তু h কমন যায়, এই যে h সব জায়গায় h আছে, তাহলে আমরা h টা কমন নিয়ে নিই, থাকে হলো n বাই a, এই যে n বাই a প্লাস n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 h বাই a স্কোয়ার প্লাস ডট ডট ডট, এই যে এটা, তাহলে h ক্যান্সেল। দেন আমরা যদি এই যে h এর মান বসাই দিই, এখানে h আছে, এরপরে সবগুলি টার্মই তো h থাকবে, তাহলে সবগুলি 0 হয়ে যাবে, তাহলে শুধু কি থাকবে, a টু দি পাওয়ার n বাই a, এই যে এটা, তাহলে আমরা লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ এই যে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়, এখানে 1,
তাহলে n a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। এই যে লিমিট x টেন্ডস টু x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এই যে n a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্রমাণিত। আচ্ছা, এটা আমরা দেখলাম। দেন আরেকটা প্রমাণ আমরা দেখবো। দেখো এই যে এটা প্রমাণ করতে হবে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমাদের প্রমাণ করতে হবে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়ালস টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণের জন্য আমাদের একটা ইউনিট সার্কেল দরকার। ইউনিট সার্কেল মানে এই যে x স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ যার ব্যাসার্ধ হবে 1। তাহলে আমরা এখান থেকে কিন্তু কার্তেশীয় সমীকরণ, এটা পোলার সমীকরণ যদি আমরা নিতে চাই, তাহলে x ইকুয়াল টু কিন্তু হবে এই যে r এর মান কিন্তু 1, তাহলে 1 cos থিটা, এই যে 1 cos থিটা, আর y ইকুয়াল টু 1 sin থিটা, এটা হবে। তার মানে x ইকুয়ালস টু cos থিটা, x ইকুয়ালস টু cos থিটা আর y ইকুয়ালস টু sin থিটা। এটা আমরা পাইলাম, ঠিক আছে, এই সমীকরণ থেকে ইউনিট সার্কেল। তাহলে দেখো আমরা যদি ইউনিট সার্কেলটা নেই, এই যে এখানে যার ব্যাসার্ধ 1, এই যে যার ব্যাসার্ধ হবে 1, তাহলে আমরা এই যে এটা আঁকলাম, এখান থেকে আমরা লম্ব টানি, মানে এই যে সার্কেলের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা নিলাম পি। এই পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে এই ইউনিট সার্কেল যেহেতু, এটা কিন্তু হবে সাইন cos থিটা sin থিটা, ঠিক আছে, cos থিটা sin থিটা, ঠিক আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু cos থিটা sin থিটা, তাহলে অবশ্যই এটা থিটা আর এটা কি cos থিটা। এই যে এতটুকু হচ্ছে cos থিটা আর এতটুকু হচ্ছে কি sin থিটা, এটা হবে sin থিটা। আচ্ছা, আমরা একটু বড় করে আঁকি। তাহলে আমরা এই যে এটা নিলাম, এটা হচ্ছে পি বিন্দু, সরি এটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে cos থিটা sin থিটা, এটা। এবং এটা যদি থিটা কোণ উৎপন্ন করে, এখান থেকে আমরা লম্ব টানলাম পিএম, এই তাইলে কিন্তু এটা যদি ও হয়, ও এম কিন্তু হবে cos থিটা, কারণ একটা বিন্দুর স্থানাঙ্ক এটা মানে কি x অক্ষ বরাবর হচ্ছে cos থিটা, y অক্ষ বরাবর sin থিটা, এই যে এটা। এখন আমরা এই যে এখানে একটা ট্যানজেন্ট লাইন আঁকলাম এবং এটাকে বর্ধিত করলাম, তাহলে এরা কি করে, এটা ডি বিন্দু আর এটা সি বিন্দু আমরা নিলাম। তাহলে ডিসি কিন্তু এই যে দেখো স্পর্শক, বৃত্তের উপর স্পর্শক, তাহলে স্পর্শক মানে কি, স্পর্শকের ঢাল কি হবে, স্পর্শকের ঢাল কিন্তু হবে আমরা জানি টেন থিটা। টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি। লম্ব কত ডিসি আর ভূমি কত ওডি, ভূমি হচ্ছে ওডি। কিন্তু এটা যেহেতু ইউনিট সার্কেল, এই যে ব্যাসার্ধ কিন্তু 1, তার মানে এটার মান 1। তাহলে টেন থিটা ইকুয়াল টু সিডি আমরা লিখতে পারি, তার মানে সিডির দৈর্ঘ্য কত, টেন থিটা। এই যে তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, এই যে এখান থেকে আমরা কি পাই সম্পর্কটা, সেটা হচ্ছে এই যে ত্রিভুজ, ভিতরে যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ওপিএম, ওপিএম এর ক্ষেত্রফল, ওপিএম এর এরিয়া, এই যে এ আর ই এ, ওপিএম এর এরিয়া, ওপিএম এর এরিয়া। তো আমরা এইভাবে লিখতে পারি এরিয়া, এরিয়া অফ ত্রিভুজ ওপিএম। ওপিএম এটা থেকে কার ক্ষেত্রফল বড়, এই যে ওপিডি, ওপিডি এই বৃত্তকলার ক্ষেত্রফল, হ্যাঁ, ওপি এই যে এরিয়া। আচ্ছা, আমরা একটু নিচে লিখি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ, ত্রিভুজ ক্ষেত্র, এই যে ত্রিভুজ ক্ষেত্র ওপিডি, ওপিএম, এটা থেকে বড় কোনটা, এই যে এই ত্রিভুজ থেকে কিন্তু ওপিডি এর ক্ষেত্রফল বড়। বৃত্তকলা, বৃত্তকলা ক্ষেত্রফল কি ওপিডি, ওপিডি এটা থেকে বড় কার, এই যে ওসিডি এর, ওসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এটার চেয়ে বড়। তাহলে ত্রিভুজ ক্ষেত্র, এই যে ত্রিভুজ ক্ষেত্র ওসিডি, যেটা আমরা পাই। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ওপিএম, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত cos থিটা, এই যে cos থিটা, উচ্চতা কত sin থিটা, এই যে sin থিটা, এটা আমরা পাই। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি হাফ আর স্কয়ার থিটা, এই যে এটা আমরা জানি। এবং ওসিডি, এই যে ওসিডি, ওসিডি পুরো এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, ভূমি কি ওডি, ওডি কত 1, ওডি কিন্তু 1, ঠিক আছে।
ওডি হচ্ছে 1, যেহেতু এটা ইউনিট সার্কেল মানে ব্যাসার্ধ 1, এবং সিডি কত tan থিটা। এই যে এটা আমরা পাইলাম। দেন আমাদের দেখো এখানে কি আসে, এটাই আমাদের মিন। তবে প্রত্যেক জায়গায় হাফ আছে, হাফ আমরা বাদ দিয়ে দিতে পারি, থাকে sin থিটা cos থিটা। এটা থেকে বড় কে, এই আর এর মান কিন্তু 1, কারণ ইউনিট সার্কেল, আর এর মান 1, তাহলে থাকে শুধু থিটা। এটা থেকে বড় কি tan থিটা। এই যে এটা আমরা পাই। দেন আমাদের কাজ হচ্ছে কি দেখো, এই যে আলাদা করে দিই আমরা এটাকে একটু, sin থিটা cos থিটা থেকে থিটা বড়, আবার এখানে আমরা কি পাই, থিটা থেকে tan থিটা বড়, এটা আমরা পাই। তো এখানে যদি আমরা উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ দিয়ে দিই, cos থিটা দ্বারা ভাগ, আচ্ছা প্রথমে থিটা দ্বারা ভাগ, থিটা দ্বারা ভাগ দিলে কি আসে, sin থিটা cos থিটা ডিভাইড বাই থিটা লেস অর ইকুয়ালস টু 1। এখন cos থিটা দ্বারা যদি দুই পাশে ভাগ দিই তাহলে আসবে এই যে sin থিটা বাই থিটা, sin থিটা বাই থিটা লেস অর ইকুয়ালস টু 1 বাই cos থিটা, এই যে এটা। আর এখানে কি আসবে, এখানে দেখো প্রথমে আমরা কি করব, এখানে থিটা দ্বারা ভাগ, তাহলে 1 থেকে কত tan থিটা বাই থিটা। তো এরপরে আমরা কি করব, cos থিটা দ্বারা গুণ, cos থিটা দ্বারা গুণ করলে কি থাকে, cos cos কাটা sin বাই cos, তাহলে থাকে sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে 1 ও 2 হতে আমরা কি পাই, দেখো 1 ও 2 হতে আমরা কি পাই, 1 এবং 2 ইমপ্লাইজ, এই যে 1 ও 2 ইমপ্লাইজ, 1 ও 2 ইমপ্লাইজ করলে দেখো এই যে এটা থেকে এটা বড় আর এটা থেকে ছোট, তাহলে আমরা একসাথে লিখতে পারি sin থিটা cos থিটা, cos থিটা থেকে sin থিটা বাই থিটা বড়, এবং এই sin থিটা দিয়ে এটার থেকে ছোট, 1 বাই cos থিটা থেকে ছোট, এটাকে আমরা একসাথে লিখতে পারি। তাহলে এখন আমরা লিমিট নিব, লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা, এখানে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, sin থিটা বাই থিটা। এখানে হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই cos থিটা, এই যে এটা পাই। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি, এই যে লিমিট থিটা টেন্ডস টু 0 cos 0 এর মান 1, তাহলে এখানে 1, এখানে 1, তাহলে এখানে কি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, sin থিটা বাই থিটা লেস অর ইকুয়াল টু, এখানেও কিন্তু এই যে cos 0 এর মান 1 কে 1 দ্বারা ভাগ দিলে রেজাল্ট 1। এখান থেকে আমরা কি পাই, দেখো এখান থেকে আমরা বুঝতেছি যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটার মান 1 থেকে বড় না, আবার 1 থেকে ছোট না। ঠিক আছে, মানে আমি যদি বলি যে একটা মানুষের বয়স 10 থেকে বেশিও না, আবার 10 থেকে কমও না, তাহলে তার বয়স কত, 10 বছর বোঝায়। তো এখানে এটাই লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটা 1 থেকে বড়ও না, আবার 1 থেকে ছোটও না, তাহলে আমরা বলতে পারি যে এটা 1 এর সমান, থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়ালস টু 1, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে এটা পাইছি, এটা থেকে আমরা এটা প্রমাণ করে ফেলবো, tan থিটারটা দেখো কিভাবে আমরা প্রমাণ করব। তাহলে এখন আমরা এখান থেকে এই যে এটা তো আমরা পাইলাম, এখন আমরা প্রমাণ করতে হবে এই যে লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা, এটা মানে কি লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, নিচে তো আগেই থিটা আছে এই যে, তো এটা কিন্তু আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইড বাই থিটা ইনটু লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই cos থিটা, এই যে এটা। তো থিটা টেন্ডস টু 0, এই যে এটার মান আমরা অলরেডি পাইছি 1, তাহলে 1 cos 0, এই যে 0 বসাইলে 0 মান 1, cos 0 ডিগ্রি মান 1 বাই 1, তাহলে আমরা কি পাই 1 ইনটু 1 ইকুয়ালস টু 1। তার মানে আমরা বলতে পারি যে লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা, tan থিটা বাই থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, আমাদের প্রমাণিত সূত্র। তাহলে আমরা কি পেলাম, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়ালস টু 1, লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা ইকুয়ালস টু 1। এই দুইটা সূত্র ব্যবহার করে ম্যাক্সিমাম অঙ্কই করা হবে। তাহলে আগামী ক্লাসে আমি অঙ্ক নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।